হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যত গভীর হয় ওমরের তখন টেনশন আরো বেড়িয়া যায়, টেনশন বড় বেড়ে যায়। ওমর চিন্তা করে, সারা দিন আমি রাজ্যের বিভিন্ন কাজ করি, আমার বাড়ির পাশে আমার একজন প্রজা, আমার একজন জনগণ, আমার জনগণের ঘরে খাবার আছে কিনা একটু দেখার দরকার। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমারে ক্ষমা করিয়া দাও, কারণ আমি এদের খোঁজ খবর নিতে পারি না। আপনি অর্ধ জাহানের বাচ্চা আমারে বানাইছেন, আমার দেশে এত জনগণ, প্রত্যেকের ঘরের কাছে গিয়া খবর নেওয়ার দরকার ছিল, কারো ঘরে খাবার আছে কিনা, কারো ঘরে পানি আছে কিনা। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে তার একজন খাদেম ছিলেন, সালামকে নিয়া পুরা শহরটা পাড়ি দিয়া, আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আপনারা যারা মদিনায় গিয়েছেন, অনেক পাহাড় আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একা কুরিয়ার যুবক, আমার মায়ের নবীর সাহাবার আদর্শটা কেমন একটু কানটা খুলে শোনো। আমিরুল মুমিনিন মদিনার শহর থেকে একটু দূরে গেছে, বস্তির ভিতরে একদিক তাকায় দেখে রে একটা জঙ্গলের ভিতর থেকে আগুন আগুন দেখা যায়, একটা আলো দেখা যায়। আমিরুল মুমিনিন ডাকতে কই, সালাম রে চল, ওই যে দূরে একটা আগুন দেখা যায়, কার চুলায় আগুন জ্বলে একটু চলো। আলহামদুলিল্লাহ, তাকওয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ 29শে নভেম্বর রোজ শুক্রবার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান, ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে, মন খুলে, আওয়াজ করে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, গভীর রাত, অনেকেই ময়দান থেকে বের হয়ে গিয়েছে। আমরা যারা ময়দানের ভিতরে আছি, এই যে আমরা বসে রইলাম, আমরা ঠকলাম না জিতলাম? একটু জোরে বলেন, ঠকলাম না জিতলাম? কি পরিমাণ জিতলাম! ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা বয়ান শেষ করে দোয়া মুনাজাতের মাধ্যমে ময়দান ত্যাগ করবে, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। একটু জোরে কান সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর কি পরিমাণ ফজিলত বিশ্বনবী আমার জানায় দেয়। আল্লাহর যেই বান্দাবান্দি একবার সুবহানাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে পড়ে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একবার সুবহানাল্লাহ বলার কারণে নেক দিয়ে মিজানের অর্ধেক পাল্লা ভরে দিবেন। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আমার আপনার সুবহানাল্লাহ বলার কারণে
আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত বিশাল একটা গাছ বানায় দিলেন, দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর দৌড়ায় সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা বড় দাবি মজবা। এজন্য আমরা বসে ঠগলাম না, জিতলাম। আমরা দোয়া করি আমাদের যেই যুবক ভাইরা, বুড়া বাবারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছে, আল্লাহ পাক যেন তাদের হেদায়েতের নূর দিয়ে ময়দানের ভিতরে ঢুকায় দেয়। একটু জোরে পড়েন আমিন, আর একটু জোরে পড়েন আমিন। এরে ডাউটিয়ার যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কানটা খুলে বয়ান শুনুর যুবক। যদি ময়দানের বাহিরে থাকো, ময়দানে ঢুকে যাও, কারণ আমার মায়ার নবী জানাইয়া দেয় এই ময়দান বড় দামি ময়দান রে যুবক। এই ময়দান বড় বরকতের ময়দান। এই ময়দানে আমার আল্লাহর রহমত বরকত অনবরত বর্ষণ হয়। এই রহমতগুলোর মধ্যে হতে এক ফোঁটা রহমত যদি আমার গায়ে আপনার গায়ে লাইগা যায়, আল্লাহ আল্লাহর কত গুনাহগার বান্দারে আল্লাহ এই রহমত লাগায়া জান্নাতের মালিক বানায়া দিছে। কত গুনাহগার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ জামানার ওলিতে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ। আরে একজন মহিলার একটা ঘটনা দিয়ে শুরু করি যুবক। আল্লাহর বান্দি বড় জিনাকার, আল্লাহর বান্দি বড় নিমক হারাম, আল্লাহর বান্দি বড় নাফরমান। যুবকদের চরিত্রগুলাকে নষ্ট করে, যুবকদের গুনার বোঝা বানায় ফেলে। এমন একজন নিমক হারাম, এমন একজন নাফরমান, এমন একজন জিনাকার একদিন জমিন দিয়ে চলে। জমিন দিয়ে চলতে চলতে হঠাৎ করে তাকাইয়া দেখে আল্লাহর একটা মাখলুক, যাকে আমরা কুকুর বলি, এই কুকুরটা নিজের জিহ্বাটা বার করিয়া, মনে হয় কুকুরের জীবনটা মনে হয় শেষ হয়ে যায়, কুকুরটা মনে হয় আর বাঁচবে না। আল্লাহর বান্দির দিলে বড় দয়া, আল্লাহর বান্দির মনে বড় মায়া। আল্লাহর বান্দি চিন্তা করতে লাগলেন, জীবনে কম গুনাহ করি নাই, জীবনে কম অন্যায় করি নাই। অন্যায়ের দিকে যদি তাকাই, গুনাহের দিকে যদি তাকাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আজকে একটা বার মালিকের একটা মাখলুকের খেদমত করে দেখি। আজকে একটা বার আমার আল্লাহর একটা প্রাণীর খেদমত করে দেখি। আল্লাহর বান্দি এই চিন্তা করে আর দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে একটা পানির কূপের কাছে যাওয়ার পর ওই জায়গায় গিয়ে দেখে পানিটা অনেক নিচা, পানি উঠানোর মতো কোনো ধরনের রশি নাই, কোনো ধরনের বালতি নাই। আল্লাহর বান্দি চিন্তা করলেন, আমার পায়ে তো চামড়ার মোজা, আমার বুকে তো আছে ওড়না। আল্লাহর বান্দি চামড়ার মোজাটা ওড়না দিয়া বেঁধে ওই কূপের মধ্যে চামড়ার মোজাটা ছেড়ে দেয়। হালকা একটু পানি চামড়ার মোজায় উঠে এই পানিটা নিয়ে আল্লাহর বান্দি দৌড়ায়া আল্লাহর ওই মাখলুক পিপাসার কারণে যেই কুকুরের জিহ্বাটা বের হয়ে গেছে, আল্লাহর বান্দি পানির মশকটা দিয়া আল্লাহর মাখলুকের সামনে পানিটা ধরছে। আল্লাহর মাখলুক কুকুর জিহ্বাটা দিয়া পানিটা চোয়া চোয়া খায়, খাওয়ার পরে তার একটু ভালো লাগে। এবার আল্লাহর বান্দির সামনে দাঁড়ায় লেজটারে ঘোড়ায় ঘোড়ায় বোঝাইতে চায়, রে আল্লাহর বান্দি তুমি বড়
আমি আজকে তুমি আমার জীবনটা বাঁচাইছো এমন সময় আমার আল্লাহর গায়বী আওয়াজ এ আমার বান্দি এত সময় তুমি ছিলে একজন নাফরমান এত সময় তুমি ছিলে একজন জিনাকার এত সময় তুমি ছিলে একজন নেমক হারাম আজকে আমার সামান্য একটা কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে আমার আল্লাহর কি পরিমাণ দয়া জানো আমি আল্লাহর কি পরিমাণ মায়া জানো আমার মাখলুকের প্রতি দয়া দেখানোর কারণে আমি আল্লাহ তোমার প্রতি দয়া দেখায়া জীবনের সব গুনাহগুলো মাফ করে আমি তোমাকে জামানার ওলি বানাইয়া দিলাম। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ আমার মতো আপনার মতো গুনাহগার, আমার মতো আপনার মতো নেমক হারাম, আমার মতো আপনার মতো নাফরমানকে জামানার ওলি বানাইতে পারে কি পারে না? এই জায়গায় বক্তা বলেন, শ্রোতা বলেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তার জীবনে কোনো গুনাহ নাই? বলেন বলেন, কেউ বলতে পারবেন কারো গুনাহ নাই? গুনাহ একমাত্র একজন মানুষের ছিল না, তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ জোরে পড়েন। যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে ঘোষণা করেছেন মাসুম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সহ সব নবী মাসুম, নবীদের কোনো কি নাই? গুনাহ নাই। এরপরে স্তর সাহাবা একরাম গুনাহ করেছেন, কিন্তু আমার আল্লাহ এদের ব্যাপারে বলেছেন মাহফুজ, আমি এদেরকে গুনাহ থেকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ পাক আমার আপনার ব্যাপারে কোনো সার্টিফিকেট দেয়নি যে আমি আপনি গুনাহ করতে পারবো না, বরং আমরা সবাই গুনাহগার। চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি বের করে মালিকের দরবারে একবারে একনিষ্ঠ হয়ে যখন সব কিছু ছুপে দিব, আল্লাহ তখন খুশি হয়া আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার অবস্থা ভালো না খারাপ? অনেক খারাপ, অনেক খারাপ। আজকে দুনিয়ার অবস্থা খুবই খারাপ। দেখেন না বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। কত বছর? এখানে বুড়া বাবারা অনেকেই আছেন, আমার থেকে অনেক বয়স, যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছেন। এই যে 54 বছর আমরা যে স্বাধীন হয়েছি, আচ্ছা বলেন তো, মূলত আমরা স্বাধীনতার পর থেকে আমরা কি আমাদের প্রত্যেকের পুরাপুরি অধিকার পেয়েছি? কথা বলেন, পেয়েছি? আমরা পাই নাই। কিন্তু এদেশের নাম সোনার বাংলা, শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, শাহ মখদুমের বাংলা, এরকম ভাবে আল্লামা আজিজুল হকের বাংলা, ফজলুল করিমের বাংলা, শাহ আহমদ শফির বাংলা। অর্থাৎ এক কথায় বাংলাদেশের ব্যাপারে বলা হয় ওলি আউলিয়ার দেশের নাম কি দেশ? সবাই বলেন কি দেশ? তাহলে আমরা ওলি আউলিয়ার দেশে ভাগ্যবান নাকি ভাগ্যহারা? কথা বলেন। ভাগ্যবান কারা কারা? হাত দুটো দেখায় দেন, একটু লারা দেন, লারা দেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। কিন্তু কিছু স্বার্থন্বেষী মানুষেরা আজকে আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে। কথা কন ঠিক কিনা? এরা দামরায়ের যুবক, আমরা বহুত মানবের রচিত আইন, মানবীয় তন্ত্র মন্ত্র অনেক কিছু দেখেছি। কোন যন্ত্র মন্ত্রই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। অন্যায়, অপরাধ, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য এগুলো এখনো বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলো? এবার আমরা একটা তন্ত্র দেখতে চাই। ওই তন্ত্র কোনো মানব রচিত না, ওই তন্ত্রের নাম হলো আমার আল্লাহর কোরআন। কথা বলো ঠিক কিনা? কারণ কোরআন গ্যারান্টি দেয়, এই কোরআনটাই আমার আপনার জীবনের সব কিছুর গ্যারান্টি দেয়। একটা লোক বলতে পারবেন না আমার নবী কারো উপরে জুলুম করেছে, একটা লোক বলতে পারবেন না সাহাবায়ে কেরাম কারো প্রতি জুলুম করেছে, একজন লোক বলতে পারবে না যুবক আমার নবীর যেই 4 খলিফা, এই 4 খলিফা কারো উপরে জুলুম করেছে। বরং খলিফাদের আদর্শ এমন, খলিফাদের অবস্থাটা এমন। আমির
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যত গভীর হয় ওমরের তখন টেনশন আরো বেড়িয়া যায়, টেনশন বড় বেড়ে যায়। ওমর চিন্তা করে সারা দিন আমি রাজ্যের বিভিন্ন কাজ করি, আমার বাড়ির পাশে আমার একজন প্রজা, আমার একজন জনগণ, আমার জনগণের ঘরে খাবার আছে কিনা একটু দেখার দরকার। আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমারে ক্ষমা করিয়া দাও, কারণ আমি এদের খোঁজ খবর নিতে পারি না। আপনি অর্ধ জাহানের বাচ্চা আমারে বানাইছেন, আমার দেশে এত জনগণ, প্রত্যেকের ঘরের কাছে গিয়া খবর নেওয়ার দরকার ছিল, কারো ঘরে খাবার আছে কিনা, কারো ঘরে পানি আছে কিনা। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে তার একজন খাদেম ছিলেন, সালামকে নিয়া পুরা শহরটা পাড়ি দিয়া, আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আপনারা যারা মদিনায় গিয়েছেন, অনেক পাহাড় আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একা কুরিয়ার যুবক, আমার মায়ের নবীর সাহাবার আদর্শটা কেমন একটু কানটা খুলে শোনো। আমিরুল মুমিনিন মদিনার শহর থেকে একটু দূরে গেছে, বস্তির ভিতরে একদিক তাকায় দেখে রে একটা জঙ্গলের ভিতর থেকে আগুন আগুন দেখা যায়, একটা আলো দেখা যায়। আমিরুল মুমিনিন ডাকতে কই সালাম রে চল, ওই যে দূরে একটা আগুন দেখা যায়, কার চুলায় আগুন জ্বলে একটু চলো। এবার যাইয়া দেখে একজন মা পাতিলার ভিতরে কি যেন গরম করে, সন্তানগুলা কান্না করতে করতে মায়ের পায়ের কাছে ঘুমায়। এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে মা গো মা, আপনার চুলার উপরে আপনি কি রান্না করেন গো মা? মা জবাব দেয় শোনো পথিক, এই চুলার ভিতরে আমি পানি জ্বালাই, কারণ আমার ঘরের ভিতরে খাবারের কোনো সরঞ্জামাদি নাই। তাকাইয়া দেখো আমার পায়ের কাছে আমার সন্তানগুলা, মা খাবার দাও, মা খাবার দাও, কারণ সন্তানদের তো এই বোঝার ক্ষমতা হয় নাই ঘরের ভিতরে খাবার আছে কিনা। সন্তানগুলা আমার কাছে খাবার চায়, কিন্তু আমার ঘরে তো কোনো খাবার নাই, সন্তানগুলাকে আমি কেমন করে বুঝাবো? এই জন্য আমি মা চুলার উপরে পানি জ্বালায়া জ্বালায়া সন্তানগুলাকে সান্ত্বনা দেই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে মা গো মা, সন্তানগুলাকে আপনি যেই ধোঁকা দিতেছেন গো মা, এটা তো আপনার ঠিক হয় না। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে পথিক, মদিনার আমিরুল মুমিনিন ওমর তো আমাদের খোঁজ খবর নেয় না, কেমন কইরা আমাদের পর্যন্ত বাইতুল মাল ওমর পাঠাবে? এমন সময় ওমর ডাক দিয়া বলে মা গো মা, দেখি আমি পথিক আপনার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর পাগলের মতো দৌড়ায় আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফালায়, যাইতে যাইতে বাইতুল মালের কাছে চলে যায়। এমন সময় সালাম রে ডাক দিয়ে কয় সালাম, বাইতুল মালের দরজাটা খুলে দিয়ে, দরজাটা যখন খুলে দেওয়া হয়, এক বস্তা আটা, আটার ভিতরে হালকা কিছু গোশত, আবার তার সাথে একটু ঘি, তার সাথে কিছু তেল নিয়া বড় একটা অনেক ওজন বড় একটা বুঝা বানায়া আমিরুল মুমিনিন ডাইকা ডাইকা বলে সালাম, এই বুঝাটা আমার মাথায় উঠায় দে। সালাম বলে আমিরুল মুমিনিন এটা হতে পারে না। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় সালাম, তোমারে বললাম আমার মাথা উঠায় দাও,
আবার সালাম বলে আমিরুল মুমিনিন এটা সম্ভব না, মালটা আমার মাথায় উঠায় দেন। এমন সময় আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ সালাম শোনো, আমি হলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো, আল্লাহ যখন আমারে ডাকিয়া ডাকিয়া বলবে, ওমর তোমারই তো একটা জনগণ, যার ঘরে খাবার নাই, তুমি তো কোনো খোঁজ খবর নাও নাই। ওই দিন আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এরা যুবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পুরা বস্তাটা নিজের মাথায় করে নিয়া ওই বাড়িতে যাওয়ার পর ওই মায়ের সামনে দিয়া বলে, মা গো, এবার আপনি সুন্দর করে রুটিটা বানান, গোশতগুলা ভুনা করেন, সন্তানগুলারে খাওয়ান। ওই মা যখন রুটিগুলা বানায় গোশতটা ভুনা করিয়া সুন্দর করে সন্তানের গালে তুলে দেয়, সন্তানগুলা চোখের পানি ফেলায় বলে, মা গো, মা আজকে যেই মানুষটা আমাদের জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করছে গো মা, আল্লাহর কাছে দোয়া করি ওই মানুষটা আল্লাহর নবীর সাথে যেন জান্নাতের মেহমান হয়ে যায়। আমিরুল মুমিনিন এই দোয়াটা শুনে আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফলায়। এমন সময় ওই মহিলা ডাইকা ডাইকা বলে, আল্লাহ, মদিনার খলিফা যদি ওমর না হয়, আজকের এই প্রতীকটা হতো, তাহলে যেন কতই না ভালো হতো। আল্লাহু আকবার। আরে এরে যুবক, ইসলামী শাসক কাকে বলে? কোরআনী শাসক কাকে বলে? পরের দিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সিংহাসনে বসা। এমন সময় তাইর বাহিনী পাঠায়া ওই মহিলাদেরকে হাজির করা হয়। মহিলা এবার তাকাইয়া দেখে, গো, রাত্রে যেই লোকটাকে দেখলাম এখন তো সেই লোকটাকে দেখা যায়। জানি না আজকে আমার ব্যাপারে কি ফয়সালা হয়। মহিলার বড় ভয়, কিন্তু মহিলা যখন রাজপ্রাসাদে হাজির হয়ে গেছে, আমিরুল মুমিনিন মহিলার হাতে চাবুক দিয়া পিঠটা পাইতে দিয়া বলে, মা গো, আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে আমার যাওয়ার দরকার ছিল গো মা, আমি যাইতে পারি না। আল্লাহর আদালতে আমার ব্যাপারে মামলা দায়ের করবেন রে মা। এই যে আমার পিঠটা দিয়ে দিলাম, আজকে যা করার দরকার আমি ওমরের পিঠে পিটায়া পিটায়া উসুল করে নাও। আল্লাহু আকবার। একজন কোরআনী শাসন ছাড়া এমন সম্ভব না রে যুবক। এজন্যই তো বলি, মানব রচিত কোনো আইন দ্বারা কোনো কিছু করা সম্ভব না। আজকে বাংলাদেশে দেখো, ইসকন হিন্দুদের একটা সংগঠন। ইসকন সংখ্যালঘু, আমরা হলাম সংখ্যাগরিষ্ঠ। কিন্তু দেখেন আমাদের বাংলাদেশটাকে পুরা অস্থিতিশীল একটা পরিবেশে রূপান্তরিত করেছে, ঠিক কিনা বলেন? দেশের অবস্থাটা বর্তমানে কি? এই ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস, সে কি করছে? বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া বাহিনীর পতাকা লাগাইছে, ঠিক নেই? অবস্থাটা কি হলো? বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একের পর এক ষড়যন্ত্র চলছে। কিছুদিন আগে আর্মিদের সাথে আমাদের বাংলাদেশের বাহিনীদের সাথে তারা লড়াই করেছে। তারা অখণ্ড, তারা এই চট্টগ্রামটাকে আলাদা রাষ্ট্র বানাইতে চায়। এখন আবার দেখেন, এই জঙ্গি সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হলো, পুরা আদালত চত্বরে হামলা করা হলো। আমার মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই কইরা হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা মাথাটা মুখটা বন্ধ কইরা সব মেনে নিলাম, আছে না নাই? কেন?
কারণ মুসলমান তো ঠিক হয় মगर মুসলমানই নেই হয়, যে আমরা মুসলমান কিন্তু মুসলমানের গুণাবলী আমাদের মধ্যে, কথা বলেন, আমাদের মধ্যে নেই। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা বলেন? আজকে যদি বাংলাদেশের 96% মুসলমানেরা সবাই যদি কাঁধে কাঁধ মিলে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ পাকের দাসত্ব করত, আমার তো বিশ্বাস মুসলমানের গায়ে যখন আঘাত করে, মুসলমানের রক্ত নিয়ে যখন সিনিমিনি খেলে, মুসলমানের ইজ্জতের উপরে যখন আঘাত করে, মুসলমানের রক্তকে নিয়ে যারা হোলি খেলে, এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিত, ঠিক কিনা বলে? কিন্তু ওই যে বললাম নামে মুসলমান, ও নবীরে গালি দিছে, তাতে কি হয়েছে, দামরাই হুজুররা গিয়ে একটু লড়াই করে আসুক, আমি একটু নাকে তেল দিয়ে ঘুমাই, আছে না নাই? এই মার্কা মুসলমান আছে না নাই? কোরআনের মাহফিল হয় নাকে তেল দিয়ে ঘুমায়, কোরআনের মাহফিল হয় মেলার ভিতরে আড্ডা দেয়, এমন মুসলমান আছে না নাই? অথচ কোরআন শুনলে ইমানটা বাড়ায় দেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আজকে আমরা এই ধামরাইয়ের জমিন থেকে স্পষ্ট ঘোষণা বর্তমান সরকারকে দিতে চাই, এই চেন্নাই কৃষ্ণ সহ ইসকনের যতগুলো প্রেতাত্মারা আছে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করে সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে যারা হত্যা করেছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, আমার বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, আমার বাংলাদেশের মাতৃভূমিকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, যারা বিভিন্ন ধরনের বিদেশিদের টাকা খেয়ে আমাদের দেশে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তা যদি না হয়, মুসলমানের রক্ত যদি একবার গর্জে ওঠে, মুসলমানের রক্তে যদি একবার আগুন লেগে যায়, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই, পৃথিবীর এমন কোন মাস্তানি নাই যেই মাস্তানি মুসলমানের রক্তকে দাবায়া দিতে পারে, ঠিক কিনা বলে? এজন্য যুবক কানটা খুলে শুনো, আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? চলবে 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 চলবে, কারা কারা চলার পক্ষে হাত দুটো দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম সুদ ঘোষ যেখানে, নারায়ে তাকবীর। মোটামুটি আকারে আর আধা ঘন্টা হলে চলবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি বক্তা এবং শ্রোতার যত সময় পর্যন্ত আল্লাহর ভয়ে চোখে পানি না আসে তত সময় পর্যন্ত বয়ান চলুক, আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। চাচা রাত কিন্তু শেষ হয়ে যাবে, পরে তো ঘরে ঢুকতে দেবে না চাচি, হ্যাঁ? কারণ মাশাআল্লাহ চাচা পারমিশন নিয়ে আসে, তো যেই চাচা কথা কয় না ওই চাচা মনে হয় চাচির কাছে মুড়ি ধুয়ে আইছে যে মাহফিলে গিয়ে কথা কব না, কারণ কথা বলি তো তুমি ঘরে ঢুকতে দিবা না। এমন কেউ আছে না নাই? এজন্য সবাই কথা বলবো তো ইনশাআল্লাহ। বলেন সবাই কার গোলাম? একটু জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আজকে তো আল্লাহর নাম নিতে চান না, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবে, জাহান্নামীরা এই পরিমাণ আল্লাহ আল্লাহ বলে জপবে, আল্লাহ 1000 বছর পরে জাহান্নামীদের জবাব দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আর আজকে আমি আপনি যদি এখানে একবার আল্লাহরে ডাকি, ওলামা একরাম বলে আল্লাহ পাক কম পক্ষে 70 বার জবাব দেয়। এটা জোরে কর না। এই জন্য যুবক এবার কানটা খোলা খাড়া করে শোনো, আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল ইন কুনতুম, ও নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কাকে কাকে কাকে?
আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা হাত দুটো দেখায় দেই। আরে আল্লাহরে ভালো না বাসলি কাজ হবে? আল্লাহ সব হাতগুলাকে কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী বলেন ফাত্তাবিউনি, আমার অনুসারী হয়ে যাও। আমার অনুসরণ করলে আল্লাহ পাক তোমাদের দুইটা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? আচ্ছা, যারা আল্লাহকে ভালোবাসে না বা বাসতে পারে না, বলেন এদের দুনিয়ায় থাকা আর না থাকা, দুনিয়ায় থাকা আর না থাকা। এইখানে আমরা যারা আছি, আমরা কি কেউ আজীবন দুনিয়ায় থাকার চিন্তা ভাবনা করে আসছি? কথা বলেন। এটা আমরা সবাই জানি, এটা একটা কি খানা? মুসাফির, মুসাফির খানা। একটা উদাহরণ দিলে বুঝবেন যে আমি আপনি এই যে অনেক সময় আমাদের বয়স যখন আরেকটু নিচে, অর্থাৎ 5 বছর 7 বছর, 5 বছর 7 বছরের ছেলে মেয়েরা যখন খেলাধুলা করে, ঘর বানায় কি বানায় না? কথা কন, বানায় কি বানায় না? ওরা তো একবারে সিমেন্ট বালু লোহা লক্কর দিয়ে ঘর বানায়, হ্যাঁ? নাকি চারি কোনায় 4টে পাটখড়ি গাড়ে, পাটখড়ির লগে আবার ব্যান্ডেজ করে, পাশে কলা গাছ আছে, কলা গাছের ছাপড়া দেয়, এরপরে খাবার কি আয়োজন, মজার খাবার। ওরে আল্লাহ, দেহি অমকের ওই যে মাটির পাতিল ভাঙ্গা, এটার মধ্যে রাখছে পোলাও, আবার আরেকটার মধ্যে রাখছে তেহারি, আরেকটার মধ্যে রাখছে ভাজি। তা আমি কয়েক জায়গায় গেছি, আনতে পোলাও মানে এগুলো করতেছি। আমি কই তোমরা কি রাঁধছো? কয় হুজুর অনেক কিছু রাঁধছি। আমি কই এক একটার নাম কর। কয় হুজুর এটা হলো সাদা ভাত, এটা হলো তেহারি, এটা হলো পোলাও। আগে কি রে, কালার তো সব একই রকম লাগে। কয় হুজুর হয়, এই খাবার তো বালি দিয়ে রাঁধছি, সব একই রকম দেখা যায়। মানে আমি বুঝাইতে চাই, এটা একটা হৃদ্রতা, আন্তরিকতা, ছোটবেলার একটা খেলা। কিন্তু দেখেন, যখন আস্তে আস্তে সূর্য ডুবে যায়, তখন এই তেহারি, পোলাও, সাদা ভাত আর ঘর সব লাথি দিয়ে ফেলায় কই দৌড়ায়? সবাই বলেন, সবাই যার যার বাসায় যায়, যে এগুলো যা বানাইছি সব হলো ফাও। সব কি? সব কি? এটা জোরে কন কি? ফাও। তাইলে দেখেন, এ হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ, এখানে অনেকেই ব্যবসায়িক কাজে চট্টগ্রাম যান, সিলেটে যান, বিভিন্ন অঞ্চলে যান। আমরা যখন এখান থেকে যার যার ওতনি আসলি থেকে সিলেট চট্টগ্রামে যাই, তখন আমাদের ব্যাগের মধ্যে কাপড় থাকে কয়টা? একটা বা দুইটা। কারো কাপড় থাকে না। যেমন আমি যেখানে থাকি ওখান থেকে আপনাদের এলাকায় আসছি, একই পোশাক। কেন? এখানে আমি মুসাফির, এখান থেকে আমি চলে যাব, তাহলে এখানে আমার তেমন কোনো কিছু করার দরকার নেই। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে বিশ্বনবী আমার বলেন, তোমরা সবাই হলো মুসাফির, এই দুনিয়ায় কেউ থাকতে পারবা না। যেতে হবে কোথায়? জান্নাতে। কোথায়? আমরা ছিলাম কোথায়? এটা জোরে বলেন। কারা কারা জান্নাতে ছিলেন? হাত দুটো উঠায় দেন। ওই যে দাদা হাত উঠায় না, দেখছেন? ওই যে দেখছেন, এখনো হাত উঠায় না। এ দাদা লম্বা করে হাত উঠায়। আমরা ছিলাম কোথায়? আবার যাব কোথায়? আল্লাহ সবাইকে কবুল করেন, পড়ি আমিন। তাহলে আল্লাহর নবী বলতেছেন ফাত্তাবিউনি, যারা আমি নবীর অনুসরণ করবে আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমার জানাইয়া দেয়, আমার মায়ার নবীর যদি অনুসারী হয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ। ইরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগো কানটা খুলে বয়ান শুনো রে আমার মা। এ যুবক, কানটা খুলে বয়ান শুনেন। আল্লাহ বলেন আমার নবীর অনুসারী হয়ে যাও, তাহলে 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ ভালোবাসবো। জোরে বলেন ভালোবাসবে কে? আল্লাহ যারে ভালোবাসবে তার কোনো টেনশন। আরো জোরে কোন টেনশন? আমার মায়ার নবী পাহাড়ের চূড়ায় বসে বসে অপেক্ষা করতেছে, কোন সময় যেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা আমারে চাপ দিয়া ধইরা আমার ভিতরে যেন কোরআন ঢুকায় দেয়। আমার মায়ের নবী অপেক্ষা করে। এমন সময় আম্মাজান খাদিজা
ছোট্ট একটা বাটির ভিতরে কইরা কিছু ভাত নিয়া মায়ের নবীর দরবারে উঠে আস্তে আস্তে করে উঠে জিব্রাইল আমার মায়ের নবীর দরবারে হাজির। জিব্রাইল ডাইকা ডাইকা বলে হাবিব ওই যেই বুড়ি মহিলাটা আপনার দরবারে আস্তে আস্তে করে আসে, মহান আল্লাহ ওই বুড়ি মহিলাটাকে সালাম জানিয়েছে। এটা জোরে কর। মানে আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকেই তো সালাম জানায়। আহারে আম্মাজান খাদিজার কথা আপনাদেরকে কেমন করে বুঝাইতাম। আমাদের জাতীয় মা, আরবের মধ্যে ধনাঢ্যবান যারা ছিলেন তাদের মধ্যে একজন আমার মা। আমার মার টাকা পয়সার কম ছিল না। আম্মাজানেরা কানটা খুলে শুনো রে, এ আমার যুবতী বোন, একটু কানটা খুলে শোনো, কারণ আমাদের অনেক মা আছে, আমাদের অনেক যুবক বোন যুবতী বোনেরা আছে, নতুন বিয়ে হয়েছে, স্বামীটা একটু গরিব। আমার যুবতী বোন, আমার মার পাওয়ারে স্বামী চোখ তুলেও তাকাইতে পারে। কথা কন ঠিক কিনা? কারণ পুরুষের টাকার ভাগ সবাই পায়, মহিলার টাকার ভাগ কেউ পায় না। কোন স্বামী যদি একবার মাদের কাছ থেকে 20,000 টাকা হাওলাত নেয়, ওরে আল্লাহ, বছরে 5 বার নিছে, 5 20 1 লাখ, এরপরে ওই মা কয় তোমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম, আগামী মাসে দিও একটা শাড়ি কিনবানি। কথা কন সত্যি না? মানে ওনাদের টাকা খালি জমাই থাকে। কিন্তু আমার আম্মাজান কেমন ছিল শোনো। আম্মাজান আমাদের মা, এ যুবক, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একজন মহিলা তার স্বামীর জন্য জীবন দিতে চেয়েছেন, তিনি হলেন কে? আম্মাজান খাদিজা। বলেন কে? একটু জোরে বলেন, তিনি কে? আম্মাজান খাদিজা। আমগো স্ত্রীও আমগো লেগে জীবন দিতে চায়। কথা কন ঠিক কিনা? চাই কি চায় না? কি জীবন দেয়, খালি একদিন পচা মরিচ কিনে দেখেন, ডাইরেক্ট কবে বুড়োটার ঘরে আজকে 10 বছর আইছি, একটা দিনও বাজার করতে পারে নাই। যখনই মরিচ কেনে খালি অর্ধেকের বেশি পচা, বাঁচতে গেলে হাত হয়ে যায় গন্ধ। কথা কন আছে না নাই? অথচ আপনি জীবনে যতদিন মরিচ কিনছেন সব দিন ভালো মরিচ কিনছেন, আজকেই পচা পড়ছে। 10 বছরের কেরামতি 1 মিনিটে শেষ। আছে না নাই এমন মা? মা এবার কানটা খুলে শোনো, কারণ তোমাদেরও কিছু বয়ান শোনা দরকার, কারণ তোমরাই হলা আমাদের ঘরের মন্ত্রী, সব কিছুর চাবিকাঠি মাদের কাছে। কথা কন ঠিক কিনা? আবার কিছু স্বামীও আছে, সাংঘাতিক স্বামী। একজনে দেখি এই জায়গায় এরা মুসু হয়ে রয়েছে, কিরে ভাই এখানে কি? কহুজুর ঘরের মধ্যে টাকা যা ছিল সব এনে নিয়ে এসেছি। আমি কই কে? কহুজুর আমি আমার বউডারেও বিশ্বাস করি না। আমি কই সর্বনাশ, ইস্তেগফার পড়ো, এই বোর খুশিতে তোমার জান্নাত। কি মনে করছো? তুমি যে বিশ্বাস করছো না, এ যদি তোমার বউ জানে রাত্রে যেন কি করে আল্লাহই জানে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, কোনো বউ যদি জানে তার স্বামী তারে বিশ্বাস করে না, আমার বিশ্বাস ওই রাত্রেই গলা টিপে বেড়ে নেবে। ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? আমার মা, সর্বপ্রথম যেই মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন আমার আল্লাহ। এই মায়ের কি পরিমাণ সম্পদ ছিল জানেন? একটা বর্ণনায় এসেছে আম্মাজান খাদিজার প্রায় 26 মণ খালি স্বর্ণ ছিল। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? আমাকে বউকে 5-7 বড়ি যদি হয়, ওরে গরম। কথা কন। আর যদি আমার ওই যুবক ভাই যদি একটু যৌতুক নিয়ে বিয়ে করে, আর যৌতুকটা যদি হয় 5 লাখ, কাবিন নামাও যদি হয় আরো হয় 5 লাখ, কত হইল? 10 লাখ। সকালবেলা আমার ওই ভাবি নাস্তা বানায় খাওয়ায় না, কয় শীতের দিনে একটু রুটি খাওয়াও, ভালো লাগবে। পারবো না। এমন সময় কয় কি কইলি? তোরে কিন্তু এখনই দিতেছি। চোখ নামাও। কেরে কি হয়েছে? মনে নাই যৌতুক 5 লাখ আনছো? খালি যৌতুক আনো নাই, রেজিস্ট্রি খাতে আরো 5 লাখ, মনে রাখো 10 লাখ টাকা দাও। ওই সময় স্বামী থুকু থুকু ভুল হয়েছে, তুই না খাওয়াস আর খাওয়াস আমার বাড়ি থাক। কথা ঠিক না? কিন্তু বলেন তো,
যদিও আমার এই যুবক ভাই ভুল কইরা যৌতুক আনছে, ওই মায়ের এই ব্যবহারটা করা কি উচিত হয়েছে? কথা কন উচিত হয়েছে? আমাদেরও ব্যবহার খারাপ আছে। খারাপ কি? যখন আমাদের স্ত্রীরা কিছু চায় আমরাও ডাইরেক্ট কই, বাপের বাড়িতে আনতে পারিস না। কথা কন, তোর বাপের জন্মে কোনো কিছু দেখিস নাই, আইয়া আমার জ্বালাই খাতি খাতি একবারে শেষ করে ফেলাছি, আছে না এখন? অথচ দুইজনের সম্পর্ক হওয়ার দরকার হবে মাধুর্যপূর্ণ সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, অনেক সময় আমরা একটা কথা বলি, সংসার সুখে হয়। কথা কন। আচ্ছা রমণীর গুণ ধরেন ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীরে আপনি ছাড়া কয় না, কিন্তু স্বামীটা যদি গাঁজাখোর হয়, স্বামীটা যদি উল্টাপাল্টা হয়, তাহলে কি আর গুণ আছে? কথা কন আছে? সংসার সুখী হয় দুজনের ইমানের গুণে। কিসের গুণে? স্বামী স্ত্রীর কিসের গুণে? ইমানের গুণে। আমার মায়ের নবীর স্ত্রী আম্মা জান খাদিজা সব সম্পত্তি আমার মায়ের নবীরে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সম্পদও আমার দরকার নাই, সব সম্পদগুলোর মালিক আমি আপনারে বানায়া দিলাম, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, কোরআনের পিছনে খরচ করেন, আমি শুধুমাত্র আল্লাহর তরি জান্নাতের মেহমান হতে চাই। ভালোবাসা কেমন? আল্লাহর নবীরে সব দিয়ে দিছে, আল্লাহর নবীরে ভালোবাসা। আমার আল্লাহ বলে, হাবিব, আমার যেই বান্দা বান্দি আপনারে ভালোবাসবে, আপনার অনুসরণ করবে, 1 নাম্বার আমি আল্লাহ তাকে ভালোবাসবো, ইউহিব্বুকুমুল্লাহ। 2 নাম্বার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 2 নাম্বার আমি শুধু ভালোই বাসবো তা নয়, আমার এই বান্দাগুলা শয়তানের দোকায় পড়িয়া পড়িয়া বড় গুনাহ করে ফেলছে। এ যুবক, আমার আল্লাহ জানাইয়া দেয়, আমি আমার এই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। জোরে পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এর যুবক, তুমি আমি কি করি যদিও কেউ না জানে, জানে কে? আরো জোরে বলেন, জানে কে? কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য কয়েকটা জিনিস সাক্ষী হয়ে যাবে। আমার আল্লাহ জানাইয়া দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এর যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কানটা খুলে শুনো, তোমার আমার শরীরে 2 জন লেখক রয়েছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা। আপনি যেই আমল করেন, নেক আমল, ডান পাশের ফেরেশতা লেখে, আপনি যেই বদ আমল করেন, বাম পাশের ফেরেশতা লেখে। কিয়ামতের কঠিন ময়দানের যুবক, আল্লাহর বান্দা বান্দীদেরকে যখন প্রশ্ন করা হবে, বান্দারে 5 ওয়াক্ত নামাজ তুই ঠিক মতো পড়ছিলি কিনা? বান্দিরে 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো পড়ছিলে কিনা? বান্দা বান্দির জবাব দিয়া বলে, আল্লাহ পড়ছিলাম। আল্লাহ তখন ডাকিয়া ডাকিয়া বলবে, এ আমার গোলাম, একটু হিসাব নিকাশ করে বলো, কারণ কি জানো? আজকে তোমার জবানের কথা আমি আল্লাহ বিশ্বাস করব না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা উঠিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, ওই দিন আমার আল্লাহ আমার আপনার জবানটা বন্ধ করে দিবে না, এই জবানে আর কোনো কথা বলবে না, আমার হাতের জবানটা খুলে যাবে, হাত সাক্ষী দেবে আর বলবে, আল্লাহ
আপনি এই হাতটা দিয়েছিলেন কোরআন ধরে ধরে পড়বে, এই হাতটা দিয়েছিলেন পানি নিয়ে নিয়ে ওযু করবে, এই হাতটা দিয়েছিলেন আপনার রাস্তায় আপনার বান্দা দান করবে। কিন্তু না না না, এই হাতটা দিয়া আপনার বান্দা বড় গুনাহগার। এই হাতটা দিয়া আপনার বান্দা চুরির দিকে হাত বাড়াইছে, ডাকাতির দিকে হাত বাড়াইছে, অন্যায় ভাবে আপনার এই বান্দা কাউকে থাপ্পড় মেরেছে, জিনার দিকে হাত বাড়াইছে। আয় আল্লাহ, আমি হাত সাক্ষী দিতেছি আপনার এই বান্দা বড় জালেম, আপনার এই বান্দি বড় জালেম। আর যুবক, ওই দিন চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, কান ডেকে ডেকে বলবে আল্লাহ আপনার বান্দা বড় খারাপ, আপনার বান্দি বড় খারাপ। আরে জিহাদি ভাই এমন করিয়া করিয়া বয়ান শুনতো, বয়ান করতো, বয়ান শোনে নাই, কোরআনের কথা কানের ভিতরে ঢুকায় নাই, গানের কথাগুলো কানের ভিতরে ঢুকায়, পাটার জবান খুলে যাবে, পাটা জবান দিয়ে দিবে, একের পর এক বলবে আল্লাহ আপনার এই বান্দা কিন্তু এই কাজটা করেছে। এক নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন, আমল নামাটা দেখাইয়া দিবে। আজকে এই আমল নামাটা তুমিও দেখো না, আজকে এই আমল নামাটা আমিও দেখি না। দুই নাম্বার সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। তিন নাম্বার সাক্ষী কি যেন যুবক, যেই জমিনের উপর দিয়ে আমরা চলি, এই জবানটা আমার আল্লাহর দরবারে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ এই জিনাকার, বদকার, নিমক, হারাম, গুনাহগার এরা যখন আমি জমিনের উপর দিয়ে চলতো, আমার তখন মন চাইতো আমি জমিন ফাঁক কইরা এদেরকে ধুইরা বেলা খাইয়া ফেলাই, কিন্তু আপনার ওয়ার্ডার আমার বান্দার সেবা করবি এই জন্য আমি করেছি। এ যুবক, আমার মায়ার নবীর অনুসারী হয়ে যাইতে হবে। আমার মায়ার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার মায়ার নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলেন শুধু আমার ওই উম্মতগুলো জান্নাতি না, বলে ফাকাদ আবা, যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কারা অস্বীকার করে? আমার মায়ার নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে, যারা আমার সুন্নাত মেনে নেয়, এরা আমার অনুসরণ অনুকরণ করে। যারা আমার সুন্নাত মানে না, যারা আমার আল্লাহর হুকুম মানে না, এরা আমি নবীর অনুসরণ অনুকরণ করি না। এটাও টিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার মায়ের নবীরে যদি ভালোবাসতে পারো, আমার মায়ের নবীর যদি আশিক হইতে পারো, আমার মায়ের নবীর জন্য যদি জীবনটা দিতে পারো, কি লাভ জানো জানো জানো? দুনিয়ার জমিনে তো লাভের শেষ নাই, লাভ আর লাভ, মরার পরেও তো লাভের শেষ নাই। কারণ মরার পরে তিনটা প্রশ্ন করে, এক নাম্বার মার রব্বুকা, দুই নাম্বার ওয়ামা দিনুকা, তিন নাম্বার আমার মায়ের নবীরে দেখায়া দেখায়া আল্লাহ বলে এই লোকটাকে বলো। আরে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের রাস্তা, দিনটা হবে ভয়ানক একটা অবস্থা। আজকে আমি আপনাদেরকে কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য বসি নাই, আজকে আমার আলোচ্য বিষয় হলো নবীর প্রেম, কিন্তু এতটুকু বোঝে না। কিয়ামতের ময়দানে নিচের মাটি হয়ে যাবে তামা, ডানেও আগুন বামেও আগুন, মাথার উপরেও সূর্যটা চলে আসবে। এমন সময় আমার মায়ের নবী বলে না আমার যারা আশিক হবে, আমি নবীরে যারা ভালোবাসবে, আমি হাউজে কাউসারের এক ঢোক পানি পান করায়া দিব, কিয়ামত পর্যন্ত আমার এই উম্মতের আর পানির পিপাসা লাগবে না। নবী
নবীকে ভালোবাসছে সাহাবায়ে কেরাম। আমার মায়ের নবীরে এরকম সাহাবা মহিলারা মহিলা সাহাবায়ে কেরামও ভালোবাসছে। আমার মায়ের নবীরে পুরুষ সাহাবায়ে কেরামও ভালোবাসছে। যুদ্ধের ময়দানে আমার নবী যাবে, ও মা কানটা খুলে শুনো, আমার একজন মা সন্তানের বয়স মাত্র 1.5 মাস, সন্তানটাকে আমার মায়ের নবীর সামনে হাজির, মায়ের নবীর সামনে হাজির করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার মায়ের নবী বলে, মা তোমার এই সন্তানটা নিয়ে কি হবে বলো। এমন সময় মহিলা সাহাবিয়া বলে, নবী গো, জানি আমার সন্তান দিয়া কোনো লাভ হবে না, কিন্তু যেই দিক দিয়া তীর আসবে ওই দিকে আমার সন্তানটারে দিয়া একটু আপনার শরীরটাকে তীর থেকে বাঁচাবেন। একটু জোরে কর না। আরে যুবক সাহাবায়ে কেরাম নিজের জীবনটা নবীর জন্য বাজি রাখছে। আমার মায়ের নবীর সাহাবীরা সব কিছু নবীর জন্য দিয়ে দেয়। উহুদের ময়দানের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায়, আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করে রে যুবক। আবার মায়ের নবী একটা গিরিপথে কয়েকজন সাহাবায়ে কেরাম রেখে রেখে বলছেন, এখানে তোমরা থাকবা, আমরা যদি বিজয় হয়ে যাই তাহলে তোমরা এই জায়গা থেকে সরবা না, আমরা যদি পরাজিত হয়ে যাই এরপরেও এই জায়গা থেকে সরবা না। প্রথম চটে উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয়, মুসলমানরা যখন বিজয় হয়ে যায় রে যুবক, সব সাহাবায়ে কেরাম এবার বাইতুল মাল টুকাইতে আরম্ভ করছে। ওই যে কিছু সংখ্যক সাহাবাদেরকে গিরিপথে রেখে আসছিলেন, ওই সাহাবারা চিন্তা করলেন, সবাই যেহেতু বাইতুল মাল তালাশ করে, আমরাও তো একটু বাইতুল মাল গুছাই। ওই সাহাবায়ে কেরাম বাইতুল মাল খোঁজা আরম্ভ করেছে। আরে যুবক, ওদিক দিয়া বেঈমানদের পক্ষে আবু সুফিয়ান ছিল, যে আবু সুফিয়ান এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। ওই আবু সুফিয়ান তার দল বল নিয়া ওই যে গিরিপথে আইসা দেখে অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে একের পর এক শাহাদাত বরণ করে দিয়া উহুদের ময়দানে আবু সুফিয়ান দলমল নিয়ে হাজির। একের পর এক সাহাবায়ে কেরামকে হত্যা করা আরম্ভ করছে, শহীদ করা আরম্ভ করছে। পিছন দিক দিয়ে আক্রমণ, অতর্কিত হামলা। এ যুবক, আবার মায়ার নবীর মাথার ভিতরে 2টা লোহা ঢুকে গেছে। আবার মায়ার নবী পাথরের আঘাতে আবার মায়ের নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার মায়ের নবী হামাগুড়ি দিয়ে জমিনে পড়ে গেছে রে যুবক। শয়তান এলান করে দিছে মুহাম্মদ হত্যা হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে যুদ্ধের হাল ছেড়ে দিছে, আর চিন্তা করে যেই জমিনে নবী নাই, ওই জমিনে আমি আর বাইচা থাকতে চাই না। সাহাবায়ে কেরাম মনোবল হারায় ফেলছে। হঠাৎ করে কয়েকজন সাহাবী তাকে আমার মায়ের নবীর দাঙ্গল মোরাক শহীদ, আমার মায়ের নবী হামাগুড়ি দিয়ে একটা গুরুতির ভিতরে পড়িয়া যায়। নবীর 2 জন সাহাবী আবু তালহা, আবু দুজানা আমার নবীর চতুর্দিক দিয়ে ঘিরে রাখে। এ যুবক, আবু তালহা আমার সিনার সাথে সিনাটা লাগায় দেয়। আবু তালহা ডাল হিসাবে তার পিঠটা পেতে দেয়। একের পর এক বর্ষার আঘাত, তীরের আঘাতে আমার মায়ের নবীর সাহাবী আবু বকর তালহা, আমার মায়ের নবীর সাহাবী তালহার পিঠটা ঝাঁঝরা হয়ে যায়। ওদিক দিয়ে মদিনায় আওয়াজ, মুহাম্মদ নবী নাই, নবী নাই। মদিনার মহিলাগুলা পাগল, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমরা থাকতে চাই না। নবীর একজন আশিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হানজালা এর আগের দিন বিবাহ করেছে, আজকে হানজালার বাসর রাত। হানজালার কানে যখন আওয়াজ মদিনার নবী দুনিয়ার জমিনে নাই, হানজালা বড় পাগল, যেই জমিনে নবী নাই ওই জমিনে আমি হানজালা বেঁচে থাকতে চাই না। হানজালা ডাক দিয়া বলে, বিবি গো আমার পাঞ্জাবিটা একটু দিয়ে দাও। পাঞ্জাবিটা যখন হানজালাকে দেওয়া হয়, হানজালা পাঞ্জাবিটা পরিয়া হানজালার তরবারিটা নিয়া হানজালা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। পিছন দিক দিয়া স্ত্রী জামাটা টান দিয়া বলে, ও প্রাণের স্বামী কই যাও? হানজালা ডাইকা ডাইকা বলে, প্রাণের স্ত্রী কানটা খুলে শোনো, শুনলাম আমার নবী নাকি নাই। যেই নবীকে এত ভালোবাসি রে বিবি, যেই নবীর জন্য জীবনের সব ত্যাগ করে দিলাম, আজকে ওই নবী নাই। আমি হানজালা ওই জমিনে থাকতে চাই না, আমি হানজালা উহুদের ময়দানে যাব। এমন সময় বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা আপনাকে করে দেই, একটু আপনি গোসলটা সেরে পবিত্র হয়ে যান। হানজালা বিবির ডাইকা ডাইকা বলে, বিবি রে শোন, আমি যদি গোসল করতে যাই ওদিক দিয়া বেঈমানরা যদি আমার মায়ার নবীর সাহাবায়ে কেরামদেরকে শেষ করে দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও হানজালা আমার নবী শহীদ, আমার নবীর দান্দান মোবারক শহীদ, তুমি তোমার ঘরের ভিতরে আরামে কাটাও। এ বিবি আমি এই দুনিয়ায় আর গোসল করতে চাই না। বিবি রে জানি না দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে কিনা, তবে তোমার জানাইয়া দিলাম রে বিবি, দেখা হবে আল্লাহর তরি জান্নাতে। হানজালা পাগলের মতো দৌড়ায় দৌড়ায়, উহুদের ময়দানে হানজালা হাজির। হানজালা ডানে বামে তাকায়, দেখে সাহাবাদের লাশ। হানজালা এই লাশগুলা দেখে আর স্থির থাকতে পারে না রে জবাব। এবার আমার নবীরে খুঁজে, নবী কই, আমার মায়ের নবী কই? হানজালা নবীরে খুঁজে আর যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আরে যুবক বেঈমানরা যখন উহুদের ময়দান ত্যাগ করে তাকাইয়া দেখে আমার মায়ার নবীর দুইটা দাঁত নাই, পাশে তালহা পড়ে রইছে, তালহার শরীরে আঘাত। এক সাহাবা আমার মায়ার নবীর দিকে তাকাইয়া দেখে মায়ার নবীর মাথার ভিতরে দুইটা রড ঢুকে গেছে, মায়ার নবীর কপালটা বেয়ে বেয়ে, মায়ার নবীর থুতনিটা বেয়ে বেয়ে রক্ত ঝরে। সাহাবী আমার মায়ার নবীর আশিক, আমার মায়ার নবীর পাগল, আমার মায়ার নবীর রক্তটা চাটিয়া চাটিয়া খাইতে আরম্ভ করছে। আমার মায়ার নবী বলে, সাহাবী শোনো, এই শরীরে আমি নবীর রক্ত, ওই শরীরটা কোনদিনও জাহান্নামে যাবে না। এ যুবক, দূর থেকে একজন সাহাবী দৌড়ে আবার মায়ের নবীর দরবারে হাজির। আয়েশা দেখে মায়ের নবীর মাথার ভিতরে রক্তটা ঢুকে গেছে। সাহাবী কয়, আবু বকর ভাই তুমি তো অনেক দামি সাহাবী রে ভাই, আজকে আমার একটু দামি হইতে দাও, আমি একটু মায়ের নবীর লোহাটা আজকে একটু আমি কামড়ায় সরাই দেই। আল্লাহর নবীর সাহাবী প্রথম স্বপ্নের দাঁতটা দেয়া লোহাটা
কামড় দিয়া যখন টান দেয় মুহূর্তের মধ্যে সাহাবীর দুইটা দাঁত শহীদ হয়ে যায়। সাহাবারা বলে, ও নবীর সাহাবী, পাগলামি করিস না, তুই সর, আমি একটু নবীর মাথা থেকে লোহাটা বের করে দেই। সাহাবী বলে, না রে আবু বকর ভাই, না, আমার মুখের মধ্যে দাঁত থাকবে, আমার নবীর মাথার ভিতরে লোহা থাকবে, তা কোনদিন হতে পারে না। এরা নবীর আশিক, নবীর জন্য কি দিলে মায়া নাই? দু এক ফোঁটা চোখে পানি আনার ব্যবস্থা করো রে যুবক, কারণ এক দুই ফোঁটা চোখের পানি পড়ে গেলে আল্লাহর তরি জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায়। আবার মায়ের নবীর আশিক আবার অন্য দুইটা দাঁতটা দিয়া আবার লোহাটার যখন টান দিছে রে যুবক, আমার মায়ের নবীর মাথা থেকে লোহা মুবারকটা বের হয়ে গেছে, আরো একটা লোহা বের হয়ে আসে। নবীর সাহাবী, নবীর আশিক মারির দাঁতটা দিয়া ওই লোহাটা কামড় দিয়া এত জোরে টান দিছে, লোহাটা বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নবীর সাহাবীর মারির দুইটা দাঁত জমিনে পড়ে গেছে। নবীর সাহাবী বেহুশ বেহুশ বেহুশ। হালকা একটু পানি মারার পরে নবীর সাহাবীর হুঁশ ফিরে আসছে। নবীর সাহাবী মুস্কি মুস্কি হাসে আর বলে, নবীর সাহাবীরা শোনো রে, আজকে আমি বড় সফল। আরে আমার মায়ের নবীর মাথা থেকে যখন দুইটা লোহা বের করা হয়, বের করার পরে আমার মায়ের নবীর মাথাটা ব্যান্ডেজ করার পর আমার মায়ের নবী বলে, প্রাণের সাহাবীরা রে, আমার জান্নাতি পাখিগুলারে একটু হাজির করো, কারা কারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয় জান্নাতি মেহমান হয়ে গেছে। এ যুবক, আমার মায়ের নবীরে এখনো মহব্বত করো না। এক একটা কইরা লাশ, সাহাবায়ে কেরামের এক একটা কইরা লাশ, 68টা লাশ হাজির করা হয়। লাশ হাজির করার পর আমার মায়ের নবী বলে, সাহাবী শোনো, গত রাত্রে আমি 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। আমার মনে হয় আজকে ইহুদের ময়দানে আমার আল্লাহ আমার 70 জন সাহাবারে জান্নাতি পাখি বানায় ফেলছে। এ সাহাবীরা, একটু পাহাড়ের উপরে ঘোরো, দেখো আবার আরো দুইটা সাহাবার লাশ পাওয়া যায় কিনা। এ যুবক, সাহাবীরা তন্ন তন্ন করে উহুদ পাহাড়টা খুঁজে দেখে কোনো সাহাবারে পাওয়া যায় না। সাফা পারোয়ার পাহাড়ের অপর পাশে রুমা একটা পাহাড়ের নাম, ওই পাহাড়ের দিকে একটা সাহাবী তাকাইয়া দেখে কি যেন পড়ে আছে। সাহাবারা দৌড়ায় ওই পাহাড়ে যায়, ওই পাহাড়ে গিয়ে দেখে যুবক আমার মায়ের নবীর একজন সাহাবীর হাতটা শরীর থেকে কাটা, পাটাও শরীর থেকে কাটা, নাকটাও চেহারা থেকে কাটা, পেটটাও কে যেন ফেরে নারী বুড়িটা বের করে ফেলছে, কে যেন বুকটাও ফেরে কলিজাটা বের করে ফেলছে। আরে সাহাবারা চিনি না, দৌড়ায় আমার মায়ের নবীর সামনে হাজির। আমার মায়ের নবীকে ডাইকে ডাইকে বলে, পয়গম্বর, ওই পাহাড়ের উপরে যেন কার লাশ। আমার মায়ের নবী যখন ওই লাশটার কাছে হাজির, আমার মায়ের নবী ওই লাশটার দিকে তাকায় ছোট্ট শিশুর মতো কান্না আরম্ভ করছে। সাহাবারা ডাকিয়ে ডাকিয়ে বলে, নবী কেন কাঁদবেন?
আমার নবী ডাক দেয়া কয় সাহাবী রে এই লাশটারে চিনো না এই লাশটা কার জানো রে আমার কলিজার টুকরা চাচা হামজার লাশ আমার মায়ের নবীর কান্না কে দেখে রে জোয়া উহুদের ময়দানটা কান্নার রুল পড়ে গেছে আমার মায়ের নবী বলেন সাহাবী আরো একটা লাশ উহুদের পাহাড়ের দিকে তাকাইয়া দেখে রে যুবক একজন মা লাল একটা উড়না ঝুলায় দৌড়ায় আর বলে পয়গম্বর আমার স্বামীরে গোসল না করায়া জানাজা পড়াবেন না আমার মায়ের নবী বলে মা বলো কে তোমার স্বামী কি তোমার পরিচয় এমন সময় হানজালার স্ত্রী ডেকে ডেকে বলে নবী গো গতকালকা মসজিদের ভিতরে হানজালার বিবাহ পড়াইছেন আমি ওই হানজালার স্ত্রী আমার স্বামী এই ময়দানে হাজির আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে আছে আগে নবীজি আমার স্বামীকে গোসল না করে দাফন করবেন না আমার মায়ের নবীর বড় টেনশন আমার মায়ের নবীর বড় চিন্তা কই আমার হানজালার লাশ এমন সময় আবার আল্লাহর গায়বী আওয়াজ জিবরাইল আমার আল্লাহ পাঠাইয়া দেয় ও জিবরাইল আমার বন্ধুরে কানে কানে জানাইয়া দে আমার বন্ধুরে আমার যেই বান্দা এত ভালোবাসে আমি আল্লাহর মায়া কি ওই বান্দার প্রতি কম আমি আল্লাহর ভালোবাসা কি ওই বান্দার প্রতি কম আমি ওই বান্দারে ভালোবাসিয়া আমার আসমানে হাজির করে আমার জান্নাতি পানি দিয়া আমার বান্দার গোসলটা সারাইয়া দিলাম এ দমরায়ের যুবক আমার নবীর আশিক হয়ে যাও এ পর্দার আড়ালের আম্মা জানেরা আমার মায়ের নবীর আশিক হয়ে যাও আয় আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে একটু আমি দেখতে চাই আজ থেকে তোমার হুকুম তোমার নবীর তরিকার বাইরে কারা কারা যাবেন না হাত দুটো দেখায় দেন এ মা বোনেরা হাতটা উঠায় দৌড়ে মা আল্লাহ তাকাইয়া দেখেন আপনার বান্দা বান্দিরা পানিওয়ালা জমিন থেকে হাত উঠাইছে চোখটা ভিজা আপনার মায়ের নবী বলেন যেই ময়দানে চোখের পানি পুরিয়া যায় ওই ময়দানের আপনার বান্দা বান্দিরা নাকি আপনি খালি হাতে ফেরান না আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই এই মুহূর্তে আমার সাথে যে যেখান থেকে হাত উঠাইছে সকলকে আপনি জামানার ওলি ওলিয়া না বানায়া কবরে নিয়েন না জোরে পড়েন আমিন।